আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আজকে আপনাদের সামনে হাজির হলাম। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং বাংলাদেশের হীরার টুকরা বলা হয় যে হালদা নদী, সেই হালদা নদীকে আপনাদের সামনে আজকে সংযুক্ত হলাম। আপনারা সবাই জানেন যে অতীতে আমি দীর্ঘদিন হালদা নদী কাজ করেছি। হালদা নদীর ডিম সংগ্রহ সহ বিভিন্ন হালদা নদীর উন্নয়নে যথেষ্ট কাজ করেছিলাম, কিন্তু কাজ করতে গিয়ে অনেক রোশনালে পড়েছিলাম, অনেক সমস্যায় পড়েছিলাম, যা হয়তো আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ এখন পরিস্থিতি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু সেই অতীতের এখনও সেই প্রেশারটা এখন রয়ে গেছে। এখন হালদার তার ঐতিহ্য ফিরে যেতে পারতেছে না। হালদার এখন আপনারা সবাই দেখতেছেন, সবাই প্রস্তুত। সামনে আমার নৌকা দেখতেছেন, সব কিছু প্রস্তুত আছে হালদার ডিম সংগ্রহের জন্য, কিন্তু ডিম সংগ্রহের সময়টা অতিক্রম হয়ে যাচ্ছে। অলরেডি 2বার জো চলে গেছে, 3য়বার হয়তো এই মাসের শেষের দিকেই সম্ভাবনা আছে। কারণ হালদার অবস্থান থেকে কমপ্লিটলি বরবাদ করে দিয়েছে অতীতে, বিশেষ করে গবেষকদের ভুল ধারণা, গবেষকদের ভুল গবেষণা। কারণ গবেষকদের কখনো ডিম সংগ্রহের দেশে সম্পৃক্ত ছিল না। তারা এই সিনেমা বসে থাকতো, এই সিনেমা বসে ডিসিশন দিতে সরকার এগুলো নিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করতো। সরকার কখনো সরাসরি ডিম সংগ্রহের সাথে বসে নাই, ডিম সংগ্রহের সাথে আলোচনা করে নাই। হালদার যে রাবার ড্যাম দেওয়া হয়েছে, রাবার ড্যামের কারণে হালদার যে স্রোত বন্ধ হয়ে গেছে। হালদার সবচেয়ে প্রয়োজন হচ্ছে কুমগুলো ধরতে নাই, যে জায়গায় ডিম ছাড়তো এগুলো সব হয়ে গেছে। বিশেষ করে হালদার আপনারা দেখছেন বাঙ্গনের কারণে সব কুমগুলো নষ্ট হয়ে গেছে, দেউলি হয়ে গেছে হালদা এবং বড় হয়ে গেছে। হালদার এই অবস্থা যে এখন হালদার যে তার অবস্থায় নাই, তার হালদার যে কর্মকাণ্ড, যে উন্নয়নের কথা বলা হয়েছে, কিন্তু কোন উন্নয়ন হয়েছে গুটিকে ব্যক্তিদের, গুটিকে কমিটির, গুটিকে গবেষকদের, কিন্তু হালদার কোনো উন্নয়ন হয় নাই। হালদার উন্নয়নের জন্য সরকার বরাদ্দ দিছে, বরাদ্দ অনেক আসছিল, কিন্তু কোনো বরাদ্দের চুয়া এখন হালদা নদী দেখতে পারতেছি না। সেটা আমি সরকারকে বলবো, আপনারা দ্রুত হালদাকে বাঁচানোর জন্য, আমি সবসময় এটা বলতাম, হালদাকে বাঁচানোর জন্য মৎস্য মন্ত্রণালয়, প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং প্রশাসনকে নিয়ে 5-6টা মন্ত্রণালয়কে যদি যৌথ একটা টাস্ক ফোর্স গঠন করা যাইতো, তখন থেকে তাহলে হালদা বাঁচত। কিন্তু এখন কি হয়েছে, কথিত গবেষকদের ভুল তথ্যের উপর ভিত্তি করে সরকারের গুটিকে তৎকালীন সময়ের নেতৃবৃন্দের কথা ধরে যে কাজগুলো করেছে, সেই কাজের ফল হালদার মধ্যে কিছু দেখা যাচ্ছে না। সব কিছু মানে হালদার বিরোধী দেখাচ্ছে। আজকে যে মানুষ ডিম পাচ্ছে না, এই হালদার মাছ কমে গেছে, প্রতিনিয়ত হালদার মাছ মারা যাচ্ছে। তাহলে কেন মারা যাচ্ছে? এখানে এনজিওদের নামায় দেওয়া হয়েছে হালদার রক্ষা করার জন্য, কিন্তু তারা কাজের কাছে আজকে দীর্ঘ বছর এনজিওরা কাজ করতে, কিন্তু এনজিওদের কোনো কাজের সফলতা দেখা যাচ্ছে না। তাদের আশেপাশে মাছ বেশি মারা হচ্ছে। বেশ করে শুনতেছি বীজ দিয়ে মাছ মারা হচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে, কিন্তু এগুলো কোনো সুরা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। আমি নিজেও কাজ করতাম হালদা নিয়ে, কিন্তু তখন করতে দেওয়া হয়তো না, আমাদেরকে বিভিন্ন ট্যাগ লাগানো হতো, রাজনীতির বিভিন্ন ট্যাগ লাগানো কারণে আমাদের কাজ করার সুযোগ দিত না। তাই সেজন্য আমি এখন সরকারকে অনুরোধ করবো, আপনার দ্রুত হালদাকে বাঁচান। আর হালদা যদি না বাঁচে, দেশের অর্থনীতির জন্য বিশাল একটা লোকসান হবে। কারণ এই হালদার থেকে যে ডিম সংগ্রহ করা হয়, ডিম পোড়ানোর পর থেকে মাছগুলো বড় হলে দেশের কোটি টাকা দেশের আয় হয়, কিন্তু এই আয়টা বন্ধ হয়ে দিচ্ছে কথিত গবেষক, কথিত সরকারের ভুল সিদ্ধান্তের কারণে, ভুল ম্যানেজমেন্টের কারণে আজকে এই অবস্থা। আজকে আপনারা দেখেন রাবার ড্যামের কারণে পুরো স্রোত বন্ধ হয়ে গেছে, উপর থেকে কোনো পানির স্রোত আসে না। আর এখানে হালদার বাঙ্গনের কারণে তাদের যে মাছ, যে যে জায়গাগুলো মাছ ডিম ছাড়ে, ওই জায়গাগুলো একদম নষ্ট হয়ে গেছে। এর সমস্যা অনেক। এই বিশাল সমস্যাগুলো সমাধান করার জন্য প্রকৃত যারা হালদায় ডিম সংগ্রহ করে, তাদের সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে। কিন্তু অতীতে গবেষকরা এসি রুমে বসে বসে হালদার নাম দিয়ে লুফাট করে, অপচয় করেছে, কিন্তু কোনো কাজ কিছু করা নেই। তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, তারা নিজেদের সমৃদ্ধি করেছে, কিন্তু হালদার কোনো সমৃদ্ধি হয় নাই। তাদের ভুল তথ্যের উপর ভিত্তি করে এই যে আমরা ডিম সংগ্রহ করার আগেই এই গবেষকরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কথিত রিপোর্ট দিয়ে দিত, এত কেজি ডিম পাওয়া গেছে, কিন্তু প্রকৃতকে ডিম সংগ্রহ করে যায় না কত ডিম কত কিলোগ্রাম পাওয়া গেছে। কিন্তু তারা কি করে, বসে বসে এক জায়গায় বসে সুন্দর রিপোর্ট একটা দিয়ে দেয়। মানে তারা সরকারকে খুশি করার জন্য, তৎসময়ে সরকারের লেজুর ভিত্তি করার জন্য এই গবেষকরা, বিভিন্ন কতিপয় মিডিয়ার কর্মকর্তারা উল্টাপাল্টা রিপোর্ট দিত। তাদের রিপোর্ট ভিত্তি করে সরকার কাজ করতো, কিন্তু সরকারের সাথে কখনো ডিম সংগ্রহের সম্পৃক্ত ছিল না কোনো ডিম সংগ্রহকারী। আমি নিজে একজন ডিম সংগ্রহকারী ছিলাম, ডিম সংগ্রহ করতাম, আমারও অনেক শিশু ছিল, কিন্তু আমরা কথা বলার সুযোগ দিত না, কারণ রাজনীতি ট্যাগ লাগাতো এবং তারা চাইতো এখন আমরা 70 আঙ্গুল তুলে দিতাম। আমরা চাই হালদা বাঁচুক। হালদার এই যে বিভিন্ন কলকারখানা বর্জ্যগুলো হালদায় পড়তেছে, ওই মদিনার ওইদিকে অনেক বর্জ্য আসতেছে, সব কিছু মিলিয়ে হালদা একদম ঝুঁকির মুখে। হালদার পরিবেশটা, হালদার অবস্থা সম্পূর্ণ খারাপ। এই যে অবস্থা দেখতেছি এখানে, এইভাবে যদি তাকে হয়তো ডিম
মা মাছ ডিম ছাড়ার সিস্টেমগুলো চেঞ্জ হয়ে গেছে। একসময় আমরা শুনতাম মার্চ এপ্রিল ডিম ছাড়তো, তারপর আমরা দেখছি এপ্রিল মে থেকে ডিম ছাড়তেছে, এখন ছাড়তে দেখা চলে আসছে জুড়ে বা শেষের দিকে চলে যাচ্ছে। তাহলে সব কিছু শেষ হচ্ছে। আর এটা একটা প্রভাব আছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে মানে অনেক কিছু বিরূপ প্রভাব পড়তেছে। কারণ জলবায়ু পরিবর্তনের কারণের সাথে সাথে এখানে মানে হালদার সাথে সম্পৃক্ত এমন কিছু হচ্ছে না। সেজন্য আমি সরকারকে বারবার অনুরোধ করবো, সামনে যে সরকার আসুক না কেন হালদাকে বাঁচানোর জন্য হলে হালদার এই যে 4-5টা মন্ত্রণালয় আছে, হালদার সাথে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং বইফুর সব কথিত গবেষণা বাদ দিয়ে প্রকৃত যারা হালদায় ডিম সংগ্রহ করে, হালদায় যারা কাজ করতেছে তাদেরকে সমন্বয় করে ওই হাটাদের আউজানের আশেপাশের বাসিন্দা নিয়ে যাতে সরকার কাজ করে, তাহলে হালদা রক্ষা হবে। অন্যথায় হালদা যে হার ধ্বংস হয়ে যাচ্ছে, হালদা নদী ধ্বংস হয়ে যাচ্ছে, এটা ভবিষ্যতে আরও ধ্বংস হয়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে হয়তো আমরা এমন একটা সময় দেখবো যে হালদা মিউজিয়ামে চলে গেছে, অর্থাৎ ডিম পাওয়া যায়, এটা ইতিহাস হয়ে যাবে, এটা আর বাস্তবতা থাকবে না। সেজন্য দ্রুত সময়ের মধ্যে প্রকৃত সবাইকে নিয়ে হালদার সাথে কাজ করা হয়, হালদাকে রক্ষা করা হয়। এই বলে আমি আপনাদের সবাই ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ হালদাকে বাঁচানোর জন্য। হালদার মানুষ যে হালদার সাথে জড়িত অনেক মানুষ অসহায় মানুষ আছে যারা আর্থিক অবস্থা খারাপ, তারা হালদার উপর ডিপেন্ড করে চলে। এরকম ব্যক্তিদের অবস্থা সবার শোচনীয়, কেউ কিছু পারতেছে না, কারণ সবার অবস্থা দেখতেছেন হালদা কী অবস্থা হয়ে গেছে। হালদার স্রোত কমে গেছে, পানি বরফ হয়ে গেছে, বাঙ্গন সব কিছু মিলে হালদা একটা ঝুঁকির মধ্যে আছে। এই ঝুঁকি থেকে উত্তরণ করার জন্য সকলের সংশ্লিষ্ট সহযোগিতা কামনা করি। সকলের যার জায়গা থেকে হালদাকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন। ইনশাল্লাহ ধন্যবাদ, আবার দেখা হবে সামনে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।